আসুন মোনা ভাইয়ের কথাগুলো একটু শুনি। ফলোয়ার কখনোই আগে আসে না, ফলোয়ার আসে একদম সবার শেষে। যারা ফলোয়ারের পিছনে দৌড়ান, আগে টেকনিকটা জানতে হবে, চেইনটা জানতে হবে। রিচের পরে ভিউ, ভিউর পরে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্টের পরে ওয়াচ টাইম, ওয়াচ টাইমের পরে যদি তার ভালো লাগে ভিডিও দেখার পরে সে ওইখানে কি ফলো বাটনে গুতা দেবে, ফলো দিয়া আপনাকে তার পাশে রাখবে। যারা ফলোয়ারের পিছনে দৌড়ান, যারা ফলোয়ারের চিন্তা করেন, যারা ফলোয়ার কিভাবে বাড়াবেন এটা নিয়ে টেনশনে থাকেন, ভাবেন, এইভাবে ফলোয়ার আসবে না। আপনাদের চিন্তা ভাবনা আবেগে ফলোয়ার আসবে না। ভিডিও খাওয়াইতে হবে, সোজা কথা। খাওয়ানোর পরে তার যদি মজা লাগে সে দেখবে, সে আপনাকে ফলো দিবে। এছাড়া আপনি জোর জবস্ত করে এগুলো করতে পারবেন না। আগে ভিডিও মানুষের কাছে পৌঁছায়, এরপরে ভিউ আসে। অর্থাৎ সবার আগে ভিডিওটা রিচ করে, এরপরে ভিউ আসে। তারপর মানুষ দেখে সিদ্ধান্ত নেয় থাকবে নাকি স্ক্রল করবে। এরপর যদি ভালো লাগে আপনার ফলো বাটনে গুতা মারবে, অর্থাৎ ফলো দিয়ে আপনার পেজ প্রোফাইলের সাথে আপনার ভিডিওর সাথে থাকবে। আগে রিচ, এরপর ভিউ, এরপর এঙ্গেজমেন্ট, এরপর ফলোয়ার, এরপরে দেখা শুরু। ফেসবুকে শেষ পর্যন্ত টিকে থাকে সেই পেজ যেখানে মানুষ থামে, দেখে, অনুভব করে। শুধু কন্টেন্ট আপলোড করলেই ফলোয়ার আসবে না, রিপ্লাই কমেন্ট করলেই ফলোয়ার আসবে না, লাইভে লাইভে দৌড়াইলে ফলোয়ার আসবে না। এটার একটা চেইন আছে, আর এগুলো আদায় করতে হবে আপনার কন্টেন্ট দিয়ে। আপনি বিভিন্ন মানুষকে রিপ্লাই কমেন্ট করে, তার ভিডিও দেখে, বিভিন্ন জনের ভিডিও দেখে লাইভে লাইভে গিয়ে কয়টা ফলোয়ার আনবেন? ওই ফলোয়ারগুলো আপনার ভিডিওর সাথে কখনো অ্যাড থাকবে না, আপনার পেজের সাথে কখনোই তারা অ্যাড থাকবে না, যুক্ত থাকবে না। তারা ঘুমন্ত ডেড ফলোয়ার। যারা পেজের উপকারের চাইতে ক্ষতি করে বেশি, তারা তো মরা থাকে থাকে একটা পেজকেও তার পেজের ভিতরে ঢুকে মেরে ফেলে। ভিডিও দেখবে না, পোস্ট দেখবে না, আপনি কি ছাড়ছেন না ছাড়ছেন তারা কখনই এইটা দেখবে না। আপনি এমনভাবে কন্টেন্ট তৈরি করতে হবে, ছাড়ার সাথে সাথে কমেন্টের বন্যা বসে যাবে, ওয়েট করবে আপনার ভিডিওর জন্য। ফলোয়ার পিছনে আপনার দৌড়াইতে হবে না, ফলোয়ার আপনাকে খুঁজে বের করবে আপনার ভিডিও দেখার জন্য। তারা টাইম মনে রাখবে আপনি কোন কোন টাইমে কখন কখন ভিডিও আপলোড করেন। যদি তাদেরকে ভিডিও আপনি খাওয়াইতে পারেন, সোজা কথা, ওষুধ ক্যাপসুল হিসাবে রোগ সারানোর জন্য এটা খাওয়াইতে হবে। যেই রোগ ওনাদের পেজে থাকবে, যেই রোগ উনি জর্জরিত, যেই রোগে, যেই রোগ ওনার পেজ প্রোফাইলে আছে, ওই রোগের ওষুধ যদি আপনি আপনার ভিডিওর ভিতরে ঢুকাইয়া ক্যাপসুল হিসাবে খাওয়াই দিতে পারেন ওনাদেরকে, ওনারাও সুস্থ হবে, আপনার পেজের সাথে থাকবে এবং ভবিষ্যতে যাতে অসুস্থ না হয় সেজন্য আপনার পেজকে তারা ফলো দিয়ে যতদিন আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন আপনার পাশে থাকবে, সাথে থাকবে, যুক্ত থাকবে। কখনো ফলোয়ারের পিছনে দৌড়াবেন না। আপনার কন্টেন্টকে, আপনার ভিডিওকে ক্যাপসুল হিসাবে পরিণত করেন, বানান। ওই ক্যাপসুল যদি প্রতিটা মানুষের মুখের ভিতরে ঢুকাইতে পারেন, যদি মজা পায়, ওই মজা পাওয়ার জন্য তারা থাকবে। আপনি কখন ওই ক্যাপসুল ছাড়বেন, কখন আপলোড করবেন, কখন তারা দেখে শিখবে, বুঝবে, তাদের সমস্যার সমাধান করবে, এই জন্য তারা সব সময় ওয়েট করবে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।